হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ফেসবুকে নতুন একটি আপডেট আসছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। তো কী আপডেট আসছে আমি আজকে সেটাই দেখাবো। যে আমি আমার ফেসবুক যে অ্যাপ আছে সেটি ওপেন করে নিলাম। তারপরে এখানে যে আমার প্রোফাইল আছে তার উপরে আমি ক্লিক করব। তো আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম। তারপরে এখানে দেখেন ড্যাশবোর্ড আছে, এর উপরে ক্লিক করব। তারপর এখানে দেখেন লেখা, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা স্ক্রল করে নিচে যাব। তো নিচে দেখেন এখানে লেখা আছে মনিটাইজেশন। এখানে আমরা একটু স্ক্রল করব। তারপরে এখানে ফেসবুকের নতুন আপডেট দেখা যাবে। তো আমরা এখান থেকে দেখেন আপডেট 3 আপডেট আছে, এখানে আমরা যাব। সেখানে যে 3টা নতুন আপডেট দেওয়া আছে এগুলো দেখা যাবে। তো আমাদের কাজ হচ্ছে মূলত যে মনিটাইজ, সেখানে আমরা মনিটাইজে ক্লিক করব। এখানে দেখেন আমরা আবার মনিটাইজে যাব, মনিটাইজ এর উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখেন ইওর ইন্টারেস্ট ফর কন্টেন্ট মনিটাইজেশন। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, আপনারা এখানে যে ফর্মটা আসছে সেটা ফিল আপ করে দেবেন। আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলে গিয়ে অথবা ফেসবুক পেজে গিয়ে চেক করবেন যে এরকম কোনো আপডেট আসছে কিনা। যদি এসে থাকে তাহলে সেখানে আপনি আপনার ফর্মটি ফিল আপ করে দেবেন। তো আমি আজকে আপনাদেরকে এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটি করে দেখাবো। তো তার জন্য আমরা প্রথমে এখানে যে অপশনটি আছে সাবমিট ইওর ইন্টারেস্ট ফর্ম, এর উপরে ক্লিক করব। তারপরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখেন প্রথমে লেখা আছে হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, মানে আপনি কী ধরনের ভিডিও তৈরি করেন সেটা এখানে দেওয়া লাগবে। তো তার জন্য প্রথমে আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে, যেমন আর্টিস্ট, তারপরে অথর, ডিজিটাল ক্রিয়েটর, অনেকগুলো অপশন আছে। তারপরে ডিজাইন, ফ্যাশন, মিউজিক, গেমার, সায়েন্টিস্ট, টেক ইত্যাদি অনেকগুলো অপশন। পার্সোনাল ব্লগ। তো আপনি যে বিষয়ে ভিডিও বানান সে বিষয়টি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর এর উপরে ক্লিক করব। আমি এই বিষয়টি সিলেক্ট করে দেব, সেজন্য এর উপরে ক্লিক করব। তারপরে ডান অপশনে ক্লিক করব। তারপরে 2 নম্বর যে অপশনটি আছে হোয়াটস ইওর প্রিফার্ড ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন, মানে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন, মানে বেশি কোন ধরনের ভিডিও তৈরি করেন, ছবি নাকি। এখানে 4টি অপশন আছে, রিলস, ফটো, পোস্ট আর স্টোরি। তো আমরা এখানে রিলসটাই সিলেক্ট করে দেব, যেহেতু ফেসবুক বর্তমানে রিলসে খুবই গুরুত্ব দিচ্ছে। তো সেজন্য আমরা এখানে যে রিলস আছে এটা সিলেক্ট করে দেব। আপনি চাইলে অন্যটাও দিতে পারবেন, সমস্যা নাই। তারপরে এখানে দেখেন আরেকটি অপশন আছে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড দিস প্রোগ্রাম, আপনি কেন এই প্রোগ্রামটা নিতে আগ্রহী। তো সে বিষয়ে এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দেবেন। তো সে ডেসক্রিপশন লিখিয়ে দেবেন, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা আপনারা কপি করে দিয়ে দেবেন। তো আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। এই ডেসক্রিপশনটি আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তারপরে নিচে দেখেন আরেকটি অপশন আছে অ্যাড ইওর আদার সোশ্যাল, মানে আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করেন কিনা, ইউটিউব, টিকটক এগুলোর মধ্যে। তো আমরা নিচে যাব, এখানে দেখেন লেখা আছে শেয়ার অ্যান অ্যাকাউন্ট অন অ্যানাদার প্ল্যাটফর্ম, এর উপরে ক্লিক করে এটা ওপেন করে নিব। তো আমরা সেটা ওপেন করে নিলাম। তারপরে নিচে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। প্রথমে লেখা আছে সিলেক্ট অ্যাজ সোশ্যাল অ্যাপ,
এর উপরে ক্লিক করব। এখানে দেখেন টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং আদার অনেকগুলো অপশন আছে। আপনি যেখানে কাজ করেন সেটি সিলেক্ট করে দেবেন। তো আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেজন্য আমি এখানে ইউটিউব এটা সিলেক্ট করে দেব। সেজন্য আমি ইউটিউবের উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখেন লেখা আছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে দেখবেন একটি হ্যান্ডেল দেওয়া আছে, সেই হ্যান্ডেলটি এখানে দেওয়া লাগবে। তো সেই হ্যান্ডেলটি দেওয়ার জন্য আমি প্রথমে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে চলে যাব। তো আমি ইউটিউবটি ওপেন করলাম। তারপরে এই কর্নারে দেখেন একটা লোগো আছে, এর উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করব। তারপরে এখানে আমার একটি চ্যানেল হচ্ছে উমর টেক, ওই চ্যানেলটি লগ ইন করে নিব। এই যে দেখেন উমর টেক, এটা আমি লগ ইন করে নেব, সেজন্য এর উপরে ক্লিক করব। আমার চ্যানেলটি লগ ইন হয়ে যাইতেছে। তারপরে এখানে আমার প্রোফাইলে কর্নারে ক্লিক করব। তারপরে এখানে দেখেন ভিউ চ্যানেল, এর উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখেন এই যে এডিট চ্যানেল একটা অপশন আছে, এর উপরে ক্লিক করব। তারপর এখানে দেখেন যে 2 নম্বরে হ্যান্ডেল নামে একটি অপশন আছে, এখানে প্যান আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এই যে হ্যান্ডেল যে নামটি আছে সেটি কপি করে নেব, সেজন্য এর উপরে চাপ দিয়ে ধরে রাখবো এবং কপি করে নেব। এই যে আমি চাপ দিয়ে ধরলাম এবং এই যে এখানে কপি লেখা আছে, কপি করলাম। তারপরে আমি এখান থেকে বের হয়ে ডিরেক্ট ফেসবুকে চলে যাব। এই যে আমি ফেসবুকে চলে আসলাম। এখানে আমি এই যে ইউজার নেমটি কপি করেছি সেটি এখানে পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিলাম। সরি, @ দেওয়া যাবে না, ডিলিট করে দিতে হবে। তারপর এখানে দেখেন লেখা আছে আমার সব কাজ শেষ। নিচে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে নাম্বার অফ ফলোয়ার্স, মানে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কতজন। তো আমার চ্যানেলে মোট 1066 সাবস্ক্রাইবার আছে, তো আমি সেটা লিখে দিব। তারপরে আমার টোটাল কাজ শেষ, আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখন আমি নিচে যে সাবমিট বাটন আছে এর উপরে ক্লিক করব, তাহলে আমার সব কাজ শেষ হয়ে যাবে। তো আমি সাবমিটে ক্লিক করলাম। এই যে দেখেন আমার সাবমিট হয়ে গেছে, ইন্টারেস্ট সাবমিটেড। আমাদের যে ইন্টারেস্ট ছিল সেটি সাবমিট হয়ে গেছে। এখন ফেসবুক সেটি দেখবে, দেখে যদি আমাদেরকে যোগ্য মনে করে তাহলে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। তো আপনারা চাইলে এইভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আপনাদের ফর্ম ফিল আপ করে দেবেন, তাহলে আশা করি আপনারাও মনিটাইজেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।